তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চাকরির পরীক্ষার জন্য অর্থাৎ গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যারিথমেটিক পার্ট থেকে ম্যাথসের অ্যারিথমেটিক পার্টের থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100টা মাইক্রো টপিক। এই টপিকগুলো যদি কমপ্লিটলি তুমি না করে থাকো অর্থাৎ কোনো একটা টপিকও বাদ দিয়ে থাকো, তাহলে ধরে নিতে পারো যে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়নি। তাই এই ভিডিওটাকে কমপ্লিটলি দেখো। এখানে যে আমি 100টা টপিক বলবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ অ্যারিথমেটিকের যে সকল চ্যাপ্টারগুলো রয়েছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে এই মাইক্রো টপিকগুলো অর্থাৎ যে ছোট ছোট ইম্পর্টেন্ট পয়েন্টস বা টপিকসগুলো রয়েছে সাব টপিকস, যেগুলো তোমাদের করতেই হবে, যেগুলোকে অ্যাভয়েড করা যাবে না, এরকম 100টা টপিক আমি শেয়ার করছি। কমপ্লিটলি দেখবে প্রথম থেকে শেষ অবধি। আমি চ্যাপ্টার ওয়াইজ এক এক করে প্রত্যেকটা টপিকের মধ্যে আলোচনাও করব, কি কি টপিক রয়েছে ইম্পর্টেন্ট এবং সেই বিষয়টা কি অ্যাকচুয়ালি সেটাও ডিসকাস করব। তো চলো কুইকলি স্টার্ট করি, প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি মাঝে কোথাও মিস করলে, কোনো টপিক ছেড়ে দিলে, ভিডিও ছেড়ে পালিয়ে গেলে, তাহলে ধরে নেবে সেই জায়গাটা ইনকমপ্লিট তোমার থেকে যাবে। দেখো কি কি টপিক সাধারণত আসে, কি কি চ্যাপ্টার আছে, আমি এক এক করে আসি। প্রথমে পার্সেন্টেজ থেকে আসি। দেখো পার্সেন্টেজ অর্থাৎ আমাদের শতকরা চ্যাপ্টার। পার্সেন্টেজের থেকে আমাদের যে টপিকগুলো করতে হবে তার মধ্যে যদি আমি এক নাম্বার টপিকের কথা বলি, সেটা বলছে বেসিক পার্সেন্টেজ কনভার্সন, অর্থাৎ ফ্র্যাকশনের থেকে পার্সেন্টেজে এবং ভাইস ভার্সা। সবার প্রথমে এটাই করতে হয় এবং আমি এভাবে করাই যে ফ্র্যাকশনের থেকে পার্সেন্টেজে কনভার্সন, ভগ্নাংশ থেকে শতকরাতে কনভার্ট করতে শেখা এবং তার উল্টোটা। যেমন যদি তোমাকে 1/3 দেওয়া থাকে, তাহলে 1/3 মানে কি হয়ে যায় 33.33%, বা 33.1/3%। 2/3 কত হয় 66.66%। এইরকম ফরম্যাটে তোমাদের কাছে থাকবে 2/3 ভ্যালু 66 এটা, বা আরো থাকতে পারে 12.5%। ঠিক আছে, 12.5% 1/8 হয়। তো এই জিনিসগুলো তোমাদেরকে প্রথমে শিখতেই হবে, ইম্পর্টেন্ট। এগুলো যদি না শেখো তাহলে ফ্র্যাকশন ভগ্নাংশে, তাহলে গোটা যে তুমি অ্যারিথমেটিক করবে সেখানে বিভিন্ন জায়গাতে আমরা এই ফ্র্যাকশন মেথডেই কাজ করব, যেটা আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই পয়েন্টটা তোমাকে সবার প্রথমে ক্লিয়ার করে নিতে হবে। 2 নম্বরে যদি আমি আসি, এরপরে তোমাকে পার্সেন্টেজ থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ বা নেট পার্সেন্টেজ চেঞ্জ যাই বলো না কেন, এই ফর্মুলাটা তোমাকে শিখতে হবে। এ প্লাস বি প্লাস এবি বাই 100%-এর ফর্মুলা। অর্থাৎ কোনো একটা জিনিসকে প্রথমে ধরে নাও x% ইনক্রিজ করা হলো, আবার y% ইনক্রিজ করা হলো, তো আলটিমেটলি কত ইনক্রিজ হবে, এই যে ফর্মুলাটা সেটা ওখান থেকে আসে। আমি এখন বোঝাবো না যে ফর্মুলা কিভাবে আসে, সেগুলো আমি পরে লাস্টে তোমাদের জন্য একটা চমক আছে, একটা খুবই ইম্পর্টেন্ট ডিক্লারেশন আছে, তাই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। ঠিক আছে, যারা লাস্ট অব্দি দেখবে তারাই জানতে পারবে ভিডিওটাতে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট কিছু ডিক্লারেশনস আছে এই রিগার্ডিং, এই 100টা টপিক রিগার্ডিং। দেখো এরপরে এই সূত্রটা ভালো করে বুঝতে হবে, কারণ এই সূত্রটা ম্যাক্সিমাম জায়গাতে প্রচুর জায়গায় কাজে লাগবে। গোটা পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ভ্যারিয়াস জায়গাতে তোমাদের চক্রবৃদ্ধি সুদেও কাজে লাগবে এইটা। তো এইটা তোমাদের মিস করাই যাবে না। এরপরে আসছি পার্সেন্টেজের থেকে, যদি 3 নম্বর পয়েন্টে আমি আসি, তো 3 নম্বর পয়েন্ট দেখো বলছে কি প্রাইস কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম, তার ব্যবহার এবং তার উপর যে খরচা। চিনির দাম কমিয়ে দেওয়া হলো, চিনির দাম বেড়ে গেল, ব্যবহার কমে যাবে, এই ধরনের যে কোশ্চেন্স গুলো থাকে সেটা করতে হয়। তো এখানে আমরা মূলত এটাকে শতকরা থেকে ভগ্নাংশে ব্রেক করে করি, বা এখানে দুটো ফর্মুলার প্রয়োগ করা হয়ে থাকে। এক ফর্মুলাগুলো হচ্ছে 100/x/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100%। এই ফর্মুলাটা ইউজ করতে পারো, বাট আমি ফর্মুলাকে খুব একটা প্রেফার করি না। তো সেই জায়গাতে আমরা বেসিক্স ভেঙে ভেঙে জিনিসগুলোকে শিখি। তো ওই যে বলে না, চিনির দাম বেড়ে যাওয়াতে একজন লোক এত টাকা এত কেজি চিনি কম পাচ্ছে, তাহলে আগে চিনির দাম কত ছিল প্রতি কেজি সেটা বের করো। তো এই ধরনের যে কোশ্চেন্স গুলো থাকে সেই কোশ্চেন্স গুলো আমরা এই চ্যাপ্টারে ডিল করব। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, দেখো 4 নম্বরে কি আছে, ইলেকশন প্রবলেম। ভোট রিলেটেড যে সমস্যাগুলো বা ভোট রিলেটেড প্রবলেম। একজন টোটাল ভোটার ছিল, তার মধ্যে থেকে কিছু জন ভোট দিতে আসেনি, কিছুগুলো ভোট ইনভ্যালিড ডিক্লেয়ার করা হয়েছে, মানে অবৈধ ভোট। তারপরে যে উইনিং ক্যান্ডিডেট যে জিতেছে সে এত পার্সেন্ট পেয়েছে, যে হেরেছে এত, তাদের মার্জিন এত, তো আলটিমেটলি বের করো টোটাল ভোটার কত ছিল। এই টাইপের যে কোশ্চেন্স গুলো থাকে, যেখানে কিছু ইম্পর্টেন্ট টাইপস আছে, এবং একটা তো এর মধ্যে খুব ইম্পর্টেন্ট টাইপ আছে যেটা বারবার আসে। কোনটা সেটা বলতে পারবে? কমেন্ট করে বলো আমাকে। এর পরের যেটা টাইপ থাকবে সে টাইপটা হচ্ছে পার্সেন্টেজেরই মধ্যে, সেটা হচ্ছে এক্সামিনেশন প্রবলেম, পাস ফেল রিলেটেড প্রবলেম। ঠিক আছে, পাস ফেল রিলেটেড যে সমস্যা, সেই পাস ফেল রিলেটেড প্রবলেম ভেন ডায়াগ্রাম দিয়ে, যেখানে আমাদেরকে বলা থাকে কিছু ছাত্র আছে যারা হিন্দিতে পাস করেছে, কিছু ছাত্র আছে যারা ইংরেজিতে পাস করেছে,
এবং দুটোতে পাস করেছে সাপোজ X%, তাহলে এখান থেকে বের করো দুটো সাবজেক্টে ফেল করেছে কত। এই ধরনের যে কোশ্চেন্স গুলো ভেন ডায়াগ্রামের কোশ্চেন্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু কোশ্চেন্স এখান থেকে আসে। এটা একটা ভেন চিত্র ব্যবহার করে হয়, একটা নর্মালও থাকে যে একজন পরীক্ষাতে 30% নাম্বার পেলো কিন্তু 10 নাম্বারের জন্য ফেল করলো, আরেকজন 40% নাম্বার পেলো কিন্তু 5 বেশি পেয়ে গেল, তাহলে বের করো পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত, পাসিং মার্কস কত, এটসেট্রা। তো এই দুই ধরনের কোশ্চেন্স কিন্তু থাকে এখানটায়, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে তোমাদের দাঁড়ায় আমাদের এটা। এরপরে পার্সেন্টেজের মধ্যে আছে পপুলেশন গ্রোথ এবং ডেপ্রিসিয়েশন, কম্পাউন্ড এফেক্ট ওভার ইয়ার্স। কি আছে? পপুলেশন গ্রোথ অ্যান্ড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ কম্পাউন্ড এফেক্ট ওভার ইয়ার্স। ঠিক আছে, কোনো একটা জায়গার পপুলেশন এত পার্সেন্ট হারে বাড়ছে বা এত পার্সেন্ট হারে কমছে, আজকে এত পপুলেশন আছে তাহলে আজ থেকে এত বছর আগে কত পপুলেশন ছিল, এই টাইপের, বা 2 বছর পরে কত পপুলেশন হবে, এই টাইপের কোশ্চেন্স এখানটায় থাকে। এটার জন্য কিন্তু আমাদের ফর্মুলা ইউজ, ওটাই একটা ফর্মুলা, তো এটা ইউজ হবেই। এক্স প্লাস এটাও ইউজ হতে পারে, আবার এর জন্য ফর্মুলা থাকে এরকম, ঠিক আছে, এরকম ফর্মুলা থাকে, এই ফর্মুলাটা আমরা এখানটায় ইউজ করে থাকি, বাট আমরা ফর্মুলা ছাড়াই করব, ঠিক আছে, শিখেছি এবং তোমাদেরকেও শেখাবো। এবং এই যে আমি সিকোয়েন্সটা বলছি যেভাবে করে এক একটা চ্যাপ্টারের মধ্যে থেকে বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট টাইপ, তো আমি স্মার্ট ম্যাথসের যে কোর্স আছে, স্মার্ট ম্যাথসের কোর্স আছে স্মার্ট ম্যাথসের অ্যাপে, তোমরা যদি স্মার্ট ম্যাথসের অ্যাপের মানে ঢুকে থাকো, রেজিস্টার করে থাকো, তাহলে এবং অনেকে কোর্স করছে সেখান থেকে, এটা না করে থাকলে তোমরা ডেসক্রিপশনে স্মার্ট ম্যাথস অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে জাস্ট জয়েন করে তুমি কোর্সের কিছু ফ্রি ভিডিওসও আছে, তুমি চেক আউট করে দেখতে পারো, পার্সেন্টেজের 1-2 ফ্রি ভিডিওসও দেওয়া রয়েছে। সেখানে আমি টোটাল কোর্সের মধ্যে এইভাবেই টাইপ ওয়াইজ পরপর সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের এইভাবে করে ইম্পর্টেন্ট টাইপ ক্যাটাগরি করে করে সেগুলোকে বুঝিয়েছি, সেগুলোর উপরে এক্সাম্পল প্র্যাকটিস করিয়েছি এবং লাস্টে প্রচুর প্র্যাকটিস কোশ্চেন করিয়েছি, একদম ওয়েল অর্গানাইজ ফরম্যাটে। 300 উপরে 200-300 কাছাকাছি টোটাল ভিডিও আছে কোর্সে। যেটা যদি চাও একদম বেসিক থেকে করতে, তাহলে চেক আউট, ডেসক্রিপশন থেকে লিঙ্ক থেকে স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করে তোমরা চেক করতে পারো। এবার আসছি এরপরে পার্সেন্টেজের নেক্সট, দেখো কি আছে, ইনকাম ট্যাক্স এন্ড সেভিংস। ইনকাম ট্যাক্স আর সেভিংস, অর্থাৎ একটা লোক কিছু টাকা ইনকাম করলো, ঠিক আছে, তার যা ইনকাম করে তার 75% সে খরচা করে দেয়, বাকি 25% সেভিংস করে। তার ইনকাম 20% বেড়ে গেল, তার এক্সপেন্ডিচার 15% এখান থেকে সাপোজ বেড়ে গেল, যা আসবে একটা ভ্যালু আসবে, তাতে পরে আলটিমেটলি তার সেভিংস যেটা হলো সেটা কত বাড়লো বা কত কমলো, কত পার্সেন্টেজ বাড়লো কমলো, এই রকম টাইপ অফ কোশ্চেন্স এর উপর কিন্তু কোশ্চেন এখান থেকে আসে, ইনকাম ট্যাক্স, সেভিংস, এটা টাইপের। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং সবার মোস্ট পছন্দিদা একটা কোশ্চেন, সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুট এবং ড্রাই ফ্রুটের কোশ্চেন। যে একটা ফল যখন ফ্রেশ অবস্থায় ছিল তার মধ্যে জলের কোয়ান্টিটি ছিল সামথিং কিছু একটা, ফলটা যখন শুকিয়ে গেল তখন জলের যে কোয়ান্টিটিটা সেটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। তো এরপরে বের করো যে ওই এত এত কেজি, কত কেজি ফ্রেশ ফ্রুট থেকে আমি কত কেজি ড্রাই ফ্রুট বানাতে পারবো। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন এখানে থাকে, এগুলো আমরা অনেকটা কাইন্ড অফ পার্সেন্টেজ আর রেশিও মিক্স করে আমরা ডিল করে থাকি। ঠিক আছে, এবার আসছি এই কয়টা পার্সেন্টেজের থেকে, মেইনলি এগুলো দেখো, আরো ছোট ছোট মাইক্রো টপিকস আছে, যেমন পার্সেন্টেজে আমি আরেকটা যদি এক্সট্রা আমি এখানে এখানে নেই বাট অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমার কমিশন। ঠিক আছে, কি আছে, কমিশন টাইপ, সেলসম্যানের কমিশন, সেলসম্যানের কমিশন, এছাড়াও কিছু টপিকস আছে বাট এগুলো করণীয়, এগুলো তোমাকে করতেই হবে। ঠিক আছে, সেলসম্যানের কমিশন টাইপ কোশ্চেন, সেগুলো কোশ্চেন এখানে থেকে থাকে। এবার আসছি প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটায়। তো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের মধ্যে দেখো বেসিক প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন তুমি শিখবে, ক্রয় মূল্য কিভাবে বের করে, বিক্রয় মূল্য কি জিনিস, প্রফিটের পার্সেন্টেজ কিভাবে বের করে, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা ক্রয় মূল্য যে সবসময় আমাদের শুধুমাত্র ক্রয় মূল্যের উপরই ক্যালকুলেট করা হয় তা না, বিক্রয় মূল্যের উপরও ক্যালকুলেট করা হয়ে থাকে, সেই রিলেটেড কোশ্চেন, বেসিক জিনিসগুলো এই থিওরিতে তোমাদের বুঝতে হবে প্রথমে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন, যেখানে অনেকেরই অনেক প্রবলেম থাকে, সেটা হচ্ছে ডিসঅনেস্ট ডিলার টাইপের, মানে একজন ব্যবসায়ী যে চিটিং করে আমাদের সাথে এবং কেনা বেচার সময় চিটিং করে। ঠিক আছে, কেনার সময়ও বেচার সময়ও বা চিটিং করে আমাদের সাথে, বাটখারাতে ওজন কম ব্যবহার করে, তো সেই টাইপের কোশ্চেন আমাদের এখানটায় থেকে থাকে। এবং এখানে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন থাকে, যেটাতে অনেকের ভুল হয়ে থাকে কেনার এবং বেচার সময় চিটিং এর কোশ্চেনটায়, সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো এখানে আছে বাই এক্স গেট ওয়ান ফ্রি, বাই সামথিং গেট ফ্রি, চারটা কিনলে একটা ফ্রি, এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে চারটা কিনলাম একটা ফ্রি পাইলাম, তাহলে আমার আলটিমেটলি ডিসকাউন্ট কত হলো, বা এই টাইপের কোশ্চেন গুলো, বা তার প্রফিট কত থাকলো সেই লোকটার, এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবার যেটা আছে নেক্সট সেটা কি? সেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্টটা তোমাকে বুঝতে হবে যে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করা। কোনো একটা জিনিসের দাম ছিল এত, তার উপরে আমি ১ম এ এত% ডিসকাউন্ট দিলাম, তারপরে এত% ডিসকাউন্ট দিলাম। তো এরকম দুটো আলাদা, আলাদা ডিসকাউন্ট না দিয়ে আমি ডাইরেক্ট যদি ডিসকাউন্ট দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্টের ডিসকাউন্ট দিতে হবে সেটাকে বলা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। তো এই টাইপটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এরপরে আছে কি প্রফিট অ্যান্ড লসের থেকে সেম সেলিং প্রাইস, যেটাতে অনেকের গন্ডগোল করে। কোনো একটা জিনিসকে দুটো সেম দামে যদি আমি বিক্রি করি, ঠিক আছে, দুটো মানে সেলিং প্রাইস সেম, কিন্তু একটাতে এত% লাভ হলো এবং আরেকটাতে এত% ক্ষতি হলো, তো আলটিমেটলি সেখানে কি হয়, সেখানে আমাদের x²/100% লস হয় সবসময়। তো এই টাইপের যে কোশ্চেনটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি অনেকগুলো পরীক্ষাতে এসছে, সো মাস্ট ডু, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে টাইপ, সেটা আমাদের মার্ক আপ ভার্সেস ডিসকাউন্ট রিলেশন। অর্থাৎ কোনো একটা জিনিসকে আমি এত% দাম চড়িয়ে দাম সেট করেছি, তারপরে ধরে নাও তা সত্ত্বেও আমার এত প্রফিট হচ্ছে ওর মধ্যে। তো মোদ্দা কথা এখানে তিনটে জিনিস আমাদের থাকে, সিপি, এসপি, এমপি। তো এদের মধ্যে আমাকে রিলেশনটা বের করতে হবে। তো মেনলি এখানে যেটা দেওয়া রয়েছে এমপি আর সিপি এর রিলেশন, যেটা 100+p/100-d, এই জিনিসটা বুঝতে হবে। এটা একটা ফর্মুলা, বাট ফর্মুলা নয়, আমরা কনসেপ্টের মাধ্যমে বুঝবো, মানে বুঝতে লাগে এই জায়গাটাকে। তো সেই টাইপটাও কিন্তু তোমাদের কভার করতে হবে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টিটি বেসড প্রফিট অ্যান্ড লস। অর্থাৎ দেওয়া থাকে না যে এতগুলো জিনিসের ক্রয় মূল্য এতগুলো জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, বা এতটা জিনিস বিক্রি করলে যে লাভ হয় সেটা এতটা বিক্রয় মূল্যের সমান। এখান থেকে প্রফিট অ্যান্ড লস বের করতে হবে, যেখানে আমরা এরকম করে থাকি যে 18টা জিনিসের ক্রয় মূল্য ধরে নাও 12টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, তাও আমরা রেশিও বের করি, ঠিক আছে। এইভাবে করে আমরা প্রফিট বের করি, একের প্রফিট বাই 2 × 100, অর্থাৎ 50% প্রফিট। তো এইভাবে করে আমরা ক্যালকুলেট করি, এই জিনিসগুলো বুঝতে হবে। ছোট টপিক বাট, ছোট মাইক্রো টপিক বাট ইম্পর্টেন্ট। এবার যেটা হচ্ছে ফ্রি আর্টিকেলস উইথ ডিসকাউন্ট, মানে দুটো জিনিসই করা হলো। একটা জিনিস করা হলো যে কিছু ফ্রি দেওয়া হলো, বাই টু গেট ওয়ান ফ্রিও দেওয়া হলো, সাথে ডিসকাউন্টও দিল এক্সট্রা। তো ওইটার মধ্যেই চলে আসে, বাট এটাও কিন্তু করতে হবে। অনেকে শুধু ফ্রি আর্টিকেল পড়ে না, কিন্তু ফ্রি প্লাস ডিসকাউন্ট এটা একসাথে পড়ে না। তো ইউ হ্যাভ টু কভার দিস অলসো। নেক্সট যদি আমি পরেরটার কথা বলি, দেখো প্রাইস রিডাকশন কোয়ান্টিটিস, মানে একটা কোনো জিনিসের দামে মনে করো 20%-এর দাম কমিয়ে দেওয়া হলো, তাতে পরে 4টা বেশি বেশি কিনতে পারছি। তো এই টাইপটা আমরা পার্সেন্টেজে দেখেছিলাম, সেটা প্রফিট অ্যান্ড লসের মধ্যেও বলতে পারো। কাইন্ড অফ পার্সেন্টেজের ক্ষেত্রে একটু আলাদা টাইপের, এবং প্রফিট অ্যান্ড লসের মধ্যে যে থাকতে পারে, যে লাভ ক্ষতিরও ব্যাপার থাকতে পারে। যেটা আমরা পার্সেন্টেজে করলাম নর্মাল ভাবে, যে কত কেজি কি বেশি কিনতে পারবে, এখানে হতে পারে যে প্রফিট অ্যান্ড লসকেও ওর সাথে কম্বাইন করে দেওয়া হলো, তো সেটাও থাকতে পারে। তো এই টাইপটা একটু ভালো করে বুঝবো। ফল্টি ব্যালেন্স, যেটা আমরা ওই যে দেখলাম ডিসঅনেস্ট ডিলার, সেটা পার্সেন্টেজেরও পার্ট এবং সেটা কিন্তু প্রফিট অ্যান্ড লসেরও পার্ট। কারণ প্রফিট অ্যান্ড লসের মধ্যেই সেটা থাকে যে তার কত লাভ ক্ষতি হলো, তো দ্যাট ইজ অলসো পার্ট অফ দিস, ঠিক আছে। নেক্সট যেটা, এবার আসছি আমরা সিম্পল ইন্টারেস্টে, অর্থাৎ সরল সুদে। সরল সুদের মধ্যে তোমাকে বেসিক আগে সরল সুদটা বুঝতে হবে। সরল সুদের যে বেসিক ফর্মুলা PRT/100, সেটা বুঝতে হবে। ভগ্নাংশ দিয়ে ক্যালকুলেট করলে, 100 দিয়ে ক্যালকুলেট করলে কি দাঁড়ায়, কনসেপ্টটা সে মানে বেসিক কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে এখান থেকে। তো বেসিক জিনিস বুঝলে প্রথমে, এরপরে তোমাকে মানি মাল্টিপ্লাইং, মানে কোনো একটা পরিমাণ টাকা এত বছরে 3 গুণ হয়ে যায়, কত বছরে দ্বিগুণ হবে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। বা বললো তোমাকে যে 10% হারে কোনো টাকা 2 বছরে, কোনো টাকা দ্বিগুণ হয়ে যাবে কত বছরে, তো 100কে ভাগ দিতে লাগবে সেক্ষেত্রে। তো এরকম কোশ্চেন্স থাকে, এই টাইপটা মাস্ট কভার, একদম বাদ দেবে না, কভার করতেই হবে। এবার বলছে ফাইন্ডিং আননোন রেট অর টাইম when SI ফর আ পিরিয়ড ইজ গিভেন। তো তোমাকে রেট বের করতে বলতে পারে, টাইম বের করতে বলতে পারে, তোমাকে সুদ দেওয়া রয়েছে কোনো একটা টাইমের, ঠিক আছে। তো একটা তুমি সুদ বের করলে, এখানে তুমি রেট বা টাইম বের করছো। এবার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কি, ইনস্টলমেন্টস ইন সিম্পল ইন্টারেস্ট, ডেট ক্লিয়ারেন্স, ইনস্টলমেন্টস ইন সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের ইনস্টলমেন্ট। ওকে, ইনস্টলমেন্টের কিছু কোশ্চেন্স থাকে, ইনস্টলমেন্টের কোশ্চেন গুলো স্কিপ করো না, করে নিও, পরীক্ষা আসতে পারে। ভ্যারিং রেটস, ডিফারেন্ট ইন্টারেস্ট রেট ফর ডিফারেন্ট টাইম পিরিয়ড, আলাদা আলাদা টাইম পিরিয়ডে আলাদা ইন্টারেস্ট রেট থাকতে পারে সেই রিলেটেড। তো এটার জন্য আলাদা কনসেপ্ট খুব একটা দরকার পড়বে না, বাট এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। পার্শিয়াল ইনভেস্টমেন্টের কোশ্চেন করতে হবে, কিছু পরিমাণ টাকা আমি পোস্ট অফিসে রাখলাম, কিছু পরিমাণ টাকা আমি ব্যাংকে রাখলাম, এই ধরনের কোশ্চেন, ও টোটালটা থেকে আমার এত প্রফিট এলো, সেই কোশ্চেন গুলোকে ডিল করতে হবে। এটাকে অ্যালিগেশন রুল প্রয়োগ করেও কিন্তু করা যেতে পারে। তো এই টাইপটাকে তোমাকে কভার করতে হবে। নেক্সট যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, চলে আসি। কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বেসিক কম্পাউন্ড ইন্টারেস্টটা বুঝতে হবে, যে হোয়াট ইজ কম্পাউন্ডিং। এই যে ফর্মুলাটা, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস রেট বাই 100 পাওয়ারে টাইম,
এই ফর্মুলাটাকে ভালো করে বুঝবে, বাট এটাকে আমরা ফর্মুলা দিয়ে তো করবো না, এটাকে আমরা কনসেপ্ট দিয়েই করবো এক সময়। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। কি ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে পার্থক্য 2 বছরের হতে পারে 3 বছরের, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যেমন 2 বছরের ক্ষেত্রে হয় প্রিন্সিপালের উপরে r²/100%, এইটা হয়ে যায় তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স এর ডিফারেন্স। সিমিলারলি 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা আছে, ফর্মুলা ছাড়াও আমরা করার চেষ্টা করব স্ল্যাব মেথড দিয়ে, এরকম করে হাত পা চড়িয়ে গাছের মতো, সেগুলো করতে হয়। সো এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকটাও কভার করতেই হবে এটা তোমাদের। এবার আসছে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু ইম্পর্টেন্ট জায়গা, যেখানে তোমাদের চক্রবৃদ্ধি সুদটাকে হাফ ইয়ারলি হতে পারে, কোয়ার্টারলি হিসাবে হতে পারে, মান্থলি হিসাবে কম্পাউন্ডিং হতে পারে, অন্যান্য বিভিন্ন 3/8 ইয়ারলি হতে পারে, এরকম ভাবেও আসে আজকাল পরীক্ষাতে। তো সেই কোশ্চেন গুলো তোমাকে ডিল করতে হবে, যেখানে যেমন যখন হাফ ইয়ারলি হয় তখন আমরা কি করি, রেটটাকে আমরা অর্ধেক করে নিই কিন্তু টাইমটাকে আমরা ডবল করে নিয়ে কাজ করি। তো এরকম ভাবে আমরা কিন্তু কাজ করে থাকি। ইনস্টলমেন্ট রিলেটেড, চক্রবৃদ্ধি সুদের যে ইনস্টলমেন্ট রিলেটেড কোশ্চেন আছে, সেই ইনস্টলমেন্ট রিলেটেড কিস্তি রিলেটেড কোশ্চেন গুলো করতে হবে সেই টাইপটা বুঝে। এরপরে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ট্রি মেথডটাকে করতে হবে, 2 বছর 3 বছর, এই যে যেটা এরকম করে 4 বছর অবধিও তোমরা করবে, কারণ 4 বছরের কোশ্চেন যদি আছে তো ট্রি মেথডে করলে বেটার হয়। আর এরপরে আছে কি মানি মাল্টিপ্লাইং, যেটা আমরা সরল সুদের ক্ষেত্রে দেখলাম, কোনো একটা টাকা 2 বছরে 3 গুণ হয়ে যায়, এটা এখানেও থাকে যে কোনো একটা টাকা এত বছরে 3 গুণ হলো, কত বছরে দ্বিগুণ হবে বা কত বছরে 8 গুণ হবে। তো ইন্টারেস্টিং এই টাইপটা, খুবই ইন্টারেস্টিং জিনিস, আমি অনেকবার করিয়েছি এবং কোর্সের মধ্যে খুব সুন্দর করে বোঝানো রয়েছে। সো এটা ভালো করে করো। এরপরে যদি আমি বলি তাহলে দেখো কি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফাইন্ডিং রেট। যখন কম্পাউন্ড অ্যামাউন্ট ফর 2 consecutive ইয়ার, প্রথম বছর মনে করে স্টার্ট করলে পি টাকায়, 1 বছরের পরে অ্যামাউন্ট এটা হলো এবং 2 বছরের পরে অ্যামাউন্ট এটা হলো, এরকম দেওয়া আছে যে কোনো একটা টাকা ইনভেস্ট করলাম, সেটা 1 বছর পরে গিয়ে সুদে আসলে এত এবং 2 বছর পরে গিয়ে সুদে আসলে এত হলো, তোমাকে রেট বের করতে হবে। তো এটাও একটা ভালো টাইপ। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট ওই যে বললাম 5 মান্থলি থাকতে পারে, 8 মান্থলি থাকতে পারে, একটু উল্টা পাল্টার মান্থলি হিসাবে, শুধু তোমরা তো হাফ ইয়ারলি কোয়ার্টারলি এরকমই করে থাকো কিন্তু ম্যাক্সিমাম এরকমও থাকছে কিন্তু কোশ্চেন্সে, তো পরীক্ষাতে। তো এই টাইপেরটা যাতে কনফিউশনে না পড়ে যায়, এই টাইপটা কভার করতে হবে। এবার আসছি আমরা রেশিও আর প্রপোর্শনে, রেশিও চ্যাপ্টারে। রেশিওতে তোমাকে কম্বাইনিং, নর্মাল তো রেশিওর কনসেপ্ট বুঝবেই যে রেশিও কত প্রকার কি এটসেট্রা, কিন্তু তারপর শিখতে হবে কম্বাইন করা রেশিও, এ বি বি সি সি ডি কে, এ বি সি ডি কে কিভাবে করে কম্বাইন করে, এইভাবে করে লেখে 2 3 3 2 এরকম, আর 3 4 এরকম আছে, তো এটাকে কিভাবে আলটিমেটলি গোটাটা বের করে সেটা শিখতে হবে। কয়েন রিলেটেড, পয়সা রিলেটেড থাকে, যে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার বিভিন্ন রকম কয়েনের এই রেশিওতে আছে, কত টাকা আছে, কি আছে, এই টাইপের কোশ্চেনটা থাকে পরীক্ষাতে। এটা খুবই ইজি জিনিস, বাট আসে, দুটো টাইপ হয় মেনলি এর মধ্যে, একটাতে লাস্টে তোমাকে কয়েনের সংখ্যা বের করতে বলতে পারে, আর একটাতে টাকার পরিমাণও বের করতে বলতে পারে, তো দুটো ভালো করে বুঝতে হবে। এবার আসছে ইনকাম এক্সপেন্ডিচার, এখানে ওই যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের রেশিও বলা থাকে, যে এ আর বি দুজন আছে মনে করে নাও, তাদের ইনকাম আর এক্সপেন্ডিচার দেওয়া আছে, ইনকামের আর এক্সপেন্ডিচারের রেশিও এরকম দেওয়া রয়েছে, মনে করো 2:3 আর 1:2, প্রত্যেকে একই পরিমাণ টাকা সেভ করে, তাহলে বের করো এর ইনকাম কত। এই টাইপের কোশ্চেন এখানে আমরা পাবো। তারপরে কনস্ট্যান্ট অ্যাডিশন আর সাবট্রাকশন, অ্যাডিং এ কনস্ট্যান্ট টু মেক এ রেশিও ইকুয়াল, কি থাকে কোশ্চেন, যে মনে করো 4টে সংখ্যা আছে, যে এ বি সি ডি, এই 4টে সংখ্যার সাথে কোনো একটা দেওয়া রয়েছে, কত অ্যাড করলে পরে এরা সমানুপাতি হয়ে যাবে, সেই সংখ্যাটা বের করো। অর্থাৎ তখন আমরা এরকম করি, a প্লাস এক্স বাই বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস এক্স বাই ডি প্লাস এক্স, এক্স এর মান ক্যালকুলেট করে বের করতে হয় আমাদেরকে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ থাকে কিন্তু কোশ্চেন। এবার আসছে প্রপোর্শন, অর্থাৎ থার্ড, ফোর্থ এবং মিন প্রপোর্শন, সমানুপাতি, তৃতীয় সমানুপাতি বের করো, চতুর্থ বের করো, মধ্য সমানুপাতি বের করো। যেমন মধ্য সমানুপাতির ক্ষেত্রে আমরা জানি √ab হয়, এরকম ফর্মুলা হয় একটা। তো সেটা কিভাবে আসছে, কি কেন হচ্ছে, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে সমানুপাতি বের করার। নেক্সট যেটা, সেটা হচ্ছে মানি ডিস্ট্রিবিউশন, কিছু পরিমাণ টাকাকে আমি 4-3 জনের মধ্যে, এবিসি এর মধ্যে এই অনুপাতে ডিস্ট্রিবিউট করলাম, ঠিক আছে, তো এ বি এর থেকে এত বেশি পেলো, বি সি এর থেকে এত বেশি পেলো, এই টাইপের কোশ্চেন গুলো মানি ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। আর কি থাকে, অরিজিনাল কোয়ান্টিটিস ফ্রম রেশিওস, ডিফারেন্স অর সাম অফ রেশিওস ইজ গিভেন, ঠিক আছে। ধরে নাও একটা রেশিও দেওয়া রয়েছে কয়েকজনের, সেখান থেকে ওদের পার্থক্য দেওয়া রয়েছে, এটার পার্থক্য এত, পরিমাণটা দেওয়া আছে, বাকিদের বের করো, এই টাইপের জিনিস কোশ্চেন থাকে। এজ সব থেকে ইম্পর্টেন্ট রেশিও, যেটা ভেরি ভেরি, এটা একটা আলাদা চ্যাপ্টার হিসেবেও অনেকে ভাবে,
সেটা হচ্ছে বয়স সংক্রান্ত, পিতা পুত্রের বয়স, যেটাকে আমরা ছোটবেলা দেখিনি, পিতা পুত্রের বয়স। তো ওই বয়স সংক্রান্ত প্রশ্ন, এখানে ভ্যারাইটি অফ কোশ্চেন হয়, অ্যাটলিস্ট 25, 30, 40টা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তোমাকে এখানে ভ্যারিয়াস টাইপসের থেকে, এবং কনসেপ্টটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা কি থাকে, মেন কনসেপ্ট যে বয়সের পার্থক্য কোনোদিন বদলায় না। মিক্সচার এবং অ্যালিগেশনে এবার চলে আসি রেশিওর পরে, রেশিওর পরেই করবে এটা। আমি দেখো পরপর সিস্টেমেও রেখেছি যে কোনটার পরে কোনটা চ্যাপ্টার করতে হবে, কারণ আমি এর আগে ভিডিও দিয়েছিলাম তোমাদের একটা, যে এই ভুলটা করছো না তো, যে সিকোয়েন্সে করতে হবে ম্যাথসগুলোকে সেই সিকোয়েন্সে করছো তো। সেটা যদি ভিডিও না দেখে থাকো তাহলে উপরে কর্নারে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সেই ভিডিওটাকে অবভিয়াসলি তোমরা কিন্তু দেখে নিও একবার, বা ভিডিও শেষেও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এখনই কমপ্লিট ভিডিওটাকে আগে দেখো। মিক্সিং টু মিক্সচার্স, দুটো মিক্সচারকে মিক্স করে দেওয়া হলো, দিয়ে যে নতুন যে মিক্সচারটা তৈরি হলো, ঠিক আছে, তাতে কি রেশিও হবে মিল্ক আর ওয়াটারের, এরকম একটা হয় যে আমি দুটো মিক্সচার আছে তাকে এই রেশিওতে মেলালাম, নতুন রেশিও কি হবে বের করো। আরেকটা হতে পারে এই দুটোকে কোনো একটা রেশিওতে মেলালাম, নতুন রেশিওটা দেওয়া আছে, তাহলে কি রেশিওতে মেলালাম সেটা বের করতে হবে। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সাকসেসিভ রিপ্লেসমেন্ট। কোন একটা মিক্সচার ছিল, তার থেকে 10 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম, এই প্রক্রিয়াটাকে আরো 2-3 বার আমি রিপিট করলাম, তো আলটিমেটলি ফাইনাল মিক্সচারে দুধ কত থাকবে। এই যে কোশ্চেনটা করে সেটার জন্য ফর্মুলাটা ইউজ করতে হয়, এখান থেকে একটাই ফর্মুলা মিক্সার অ্যানালাইজেশন ইউজ করতে হয়, এবং আমি করে থাকি, সেটা হচ্ছে এটা, সেটাও বুঝতে হবে, এই জায়গাটা ভালো করে শিখবে। যেমন আসছে কি, এবার মিক্সচারের অ্যালিগেশন প্রফিট অ্যান্ড লসে অ্যাপ্লাই করা, অ্যালিগেশন প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হয়, সেটা যেখানে কোনো একটা জিনিসের কিছু অংশকে এত পার্সেন্ট লাভে, কিছু অংশকে এত পার্সেন্ট লসে বিক্রি করা হলো, আলটিমেটলি ওভারঅল কত লাভ লস হলো, এই টাইপের কোশ্চেন থাকে। তো প্রফিট অ্যান্ড লসে কিভাবে অ্যাপ্লাই করা হয়, মিক্সচার অ্যানালিগেশনকে সিম্পল ইন্টারেস্টে কিভাবে ব্যবহার করা হয়, টোটাল টাকাকে দুটো পার্টে ডিভাইড করে রাখলাম, এইটাকে এখানে আমাদের মিক্সচার অ্যালিগেশন রুল অ্যাপ্লাই হয়, যেটা শিখতে হবে। তারপরে স্পিড ডিস্টেন্সের ক্ষেত্রেও হয়, কোনো একটা জায়গায় পার্টিকুলার এতটা দূরত্ব এত স্পিডে গেলে, এতটা দূরত্ব এত স্পিডে গেলে কত সময় লাগলো কি লাগলো, এই রিলেটেড কোশ্চেন গুলোকেও রেশিও দিয়ে করা যায়, অর্থাৎ অ্যালিগেশন রুল প্রয়োগ করে করা যায়। এবার আসছে অ্যানিমালস ইন জু, বলছে যে হেড আর লেগ, মাথা পা সংক্রান্ত, একটা ইয়েতে এতগুলো মাথা আছে, এতগুলো পা আছে, সেই টাইপের যে কোশ্চেনটা থাকে সেটা করতে হয়, যে কতগুলো পা, কতগুলো অ্যানিমাল আছে, ঠিক আছে। ওকে, সো এবার দেখে নিই পরেরটা। দেখো 47-এ কি আছে, মিক্সচার অ্যালিগেশনই রয়েছে, তার মধ্যে থেকে নেক্সট যেটা আছে সেটা কি আছে, ওর অ্যান্ড ইমপিউরিটিজ, মানে আকরিক থাকে, তার মধ্যে ইমপিউরিটি থাকে, বিভিন্ন ওষুধি থাকে, বা ফ্রেশ এবং ড্রাই ফ্রুট, এটাকে আমরা রেশিও দিয়ে যেহেতু করে থাকি, সেই রিলেটেড কোশ্চেন্স গুলো, অর্থাৎ এই টাইপটা আমাদের বুঝতে হবে এখান থেকে। এরপরে দেখো কি আছে, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের মধ্যেই আমাদের প্রাইস মিক্সিং, অর্থাৎ দুই ভ্যারাইটির চাপাতিকে, দুই ভ্যারাইটির ডালকে মিক্সচার করে নিয়ে মিক্সচারটাকে এত পার্সেন্ট প্রফিটে বিক্রি করা হলো, কত লাভ লস থাকলো, এই টাইপের কোশ্চেন এখান থেকে একটা থাকে, যেটা আমরা অ্যালিগেশন প্রয়োগ করে এরকম এরকম করে আমরা করে থাকি, ঠিক আছে, এইভাবে করে আমরা বের করে থাকি। আচ্ছা, তারপর কি আছে, মাল্টিপল ভেসেল পোরিং, মানে কি থাকে, যে ধরে নাও 3টে পাত্র আছে, বড় একটা পাত্রে আছে যার মধ্যে এ আর বি লিকুইডের রেশিও এত 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 করে আছে, একটা বড় পাত্রে ঢেলে দিলাম, সেখানে কি রেশিওতে থাকবে, এটা একটা টাইপের কোশ্চেন, এই টাইপটা করবে। ফাইন্ডিং রেশিও অফ মিক্সিং, ওই যেটা প্রথমে বলেছিলাম, যে দুটোর থেকে আমি মেশালাম, কিন্তু কোন রেশিওতে মেশালাম সেটা বের করতে হবে, আর নতুনটার যে তৈরি হলো সেই রেশিওটা দেওয়া রয়েছে, সেই টাইপটা তোমাদের করতে হবে। এবার আসছি এসসিএফ এলসিএম এ, রেশিওর পরেই এটা মিক্সারের পরে করে নেবে। বেসিক গসাগু লসাগু তোমাকে শিখতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ শিখতে হবে, ডিভিশন মেথডটা জানতে লাগবে, বেসিক জিনিসপত্রগুলো। এরপরে তোমাকে এসসিএফ এলসিএম এর মধ্যে ভগ্নাংশ আর দশমিকের গসাগু বের করা, তোমাদেরকে ডেসিমাল সংখ্যা থাকে, ভগ্নাংশ থাকে, তাদের গসাগু লসাগু কিভাবে বের করে, যেমন ধরে নাও 2/3, 5/6 আর 1/4 এরকম দেওয়া থাকলো, এদের গসাগু বা লসাগু বের করতে বললো, সেটা করতে হবে। এটার গসাগু লসাগু কত হবে কমেন্টে বলো। তারপরে তোমাদের এইটা জানতে হবে যে গসাগু ইন্টু লসাগু ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা হয়, কেন হয়, কিভাবে আসে, সেই জিনিসগুলো বুঝে নেবে, আর ফর্মুলাটাকে মুখস্থ করবে। এবার হচ্ছে গ্রেটেস্ট নাম্বার ডিভিজিবিলিটি, সব থেকে বড় সংখ্যা বের করো যেটা দিয়ে কোনো 4টা সংখ্যাকে ভাগ করলে সেম ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষ থাকবে, সেটা বের করতে বলে অনেক সময়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ হয়ে যায়। এরপরে যেটা সেটা দেখো কি আছে, সেটা হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার ডিভিজিবিলিটি, সব থেকে ছোট সংখ্যা বের করো, ঠিক আছে, যেটাকে এটা দিয়ে ভাগ দিলে, মানে 3 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে সবগুলোতে ভাগ দিলে এত ভাগশেষ থাকবে, বা ভাগ মিলে যাবে, এই টাইপের। মনে করো বলা আছে না যে 25, 30, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 40, এগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে,
এই টাইপের কোশ্চেন থাকে। তারপরে বা বলতে পারে যে সব থেকে বড় 4 ডিজিটের সব থেকে বড় সংখ্যা বের করো, যাকে কত দিয়ে ভাগ দিলে এত ভাগশেষ থাকবে, এই টাইপের কোশ্চেন গুলো থাকে। তারপরে থাকে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম থাকে, ট্রাফিক লাইট চেঞ্জিং আর বেল টোলিং টুগেদার, কয়েকটা ঘন্টা একসাথে বাজা শুরু করলো, আবার কখন একসাথে বাজবে, বা সারাদিনে কতক্ষণ বাজবে, এরকম কোশ্চেন কিন্তু থাকে এখান থেকে। আর সার্কুলার ট্র্যাক, এই টাইপের কোশ্চেন থাকে যে এ আর বি দুজন আছে, দৌড়চ্ছে রানার, একটা সার্কুলার ট্র্যাকে দৌড়াচ্ছে, কখন ওদের আবার দেখা হবে, এই টাইপের কোশ্চেন, বা কোন বিন্দুতে গিয়ে মিলিত হবে, এরকম কোশ্চেন থাকে। তারপরে মেজারমেন্ট প্রবলেম থাকে, ফাইন্ডিং দি লংগেস্ট টেপ, ম্যাক্সিমাম সাইজ স্কোয়ার টাইল, সব থেকে বড় মাপের স্কোয়ারের টাইল বের করো যেটা দিয়ে আমি আমার ঘরের মেঝেটাকে ঢাকতে পারবো। জানো এটা দু রকম কোশ্চেন হয়, সাইজটাও জিজ্ঞেস করতে পারে অথবা জিজ্ঞেস করতে পারে কতগুলো টাইলস লাগবে। দেন পার্টনারশিপে ঢুকে গেলাম, পার্টনারশিপের মধ্যে থেকে তোমাকে বেসিক পার্টনারশিপের ফর্মুলাটা বুঝতে হবে যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম মানে হচ্ছে প্রফিটের রেশিও, ঠিক আছে, এটা বুঝবে ভালো করে কিভাবে আসে। অ্যাক্টিভ অ্যান্ড স্লিপিং পার্টনার বুঝতে হবে এবং সেই রিলেটেড কোশ্চেন্স প্র্যাকটিস তোমাকে করতে হবে। তারপরে আছে কি জয়নিং অর লিভিং, যেখানে থাকে যে একজন স্টার্ট তো করলো বিজনেস একসাথে, বাট এ কিছু সময় পরে পালিয়ে গেল, বি কিছু সময় পরে নতুন জয়েন করলো, এরকম থাকতে পারে, এটা একটা টাইপ। তারপরে থাকে যে অ্যাডিশন অর সাবস্ট্রাকশন, মানে উইথড্রল, দুজন দুজনে মিলে কিছু পরিমাণ টাকা দিয়ে বিজনেস শুরু করলো, 6 মাস পরে এ আরো কিছু টাকা দিল, বি কিছু টাকা তুলে নিল, ফাইনাল এত প্রফিট হলো, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে তোমাদের করতে হবে। এবার আসছে কি পার্টনারশিপ বিজনেসের মধ্যে ফাইন আননোন ইনভেস্টমেন্ট, বলা থাকলো এ মনে করে নাও বলছে এ 5,000 টাকা ইনভেস্ট করেছিল 2 মাসের জন্য, আর বি এক্স টাকা ইনভেস্ট করেছিল 8 মাসের জন্য, এরকম, এবং তাদের যে প্রফিট হয় সে প্রফিটটা 2:3 হয়, এখান থেকে এক্স এর মান বের করো, এই টাইপের কোশ্চেন থেকে থাকে। তারপরে থাকে বেসিক অ্যাভারেজের কনসেপ্ট, গড়, গড়ের কনসেপ্ট থাকে, বেসিক অ্যাভারেজ কনসেপ্ট থাকে বা গড়ের কনসেপ্ট থাকে, গড় রিলেটেড। আচ্ছা গড়ে ঢুকে গিয়েছি আমরা, অ্যাভারেজ, তো অ্যাভারেজের বেসিক কনসেপ্ট বুঝবে, অ্যাভারেজ বের করে কি, ফর্মুলাটা কি রয়েছে, যে কতগুলো নাম্বার অফ অবজারভেশন, সাম অফ অবজারভেশনকে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিতে লাগে, সেটা আমাদের গড় হয়। গড় কি হয়, অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সমষ্টি, সাম অফ অল নাম্বারস, যতগুলো নাম্বার রয়েছে তাদের সবার সমষ্টি ডিভাইডেড বাই নাম্বার কতগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে, সেই নাম্বার কতগুলো রয়েছে সেটাতে ভাগ দিতে লাগে। গড়ের মধ্যে থেকে আমরা ইনক্লুশন এক্সক্লুশন করবো, মানে অনেক সময় হয় যে ক্লাসের শিক্ষার্থীদের বয়স দেওয়া আছে, টিচারের বয়সকেও ইনক্লুড করা হলো, গড়টা বেড়ে গেল কমে গেল, টিচারের বয়স বের করো, এই টাইপের কোশ্চেন থাকে। তারপরে থাকে তোমার একজন পার্সনকে আরেকজন পার্সন রিপ্লেস করে দিল, একজনের 65 কেজি ছিল, তাকে আমি একজন অন্য কাউকে দিয়ে রিপ্লেস করা হলো, সেই টাইপের কোশ্চেন থাকে, এর ফলে গড় বাড়ে কমে সেটা থাকে। ফল্টি এন্ট্রি, অনেক সময় ভুল হয়ে যায় যে ভুল করে 43-এর জায়গায় 34 নিয়ে ফেলা হয়েছে, তো এতে পরে নতুন গড়টাতে কি চেঞ্জেস আসবে সেই রিলেটেড টাইপটা ভুল এন্ট্রি রিলেটেড। ব্যাটিং অ্যাভারেজ, ব্যাটিং বা বোলিং থাকতে পারে, একজন ব্যাটসম্যান এততম ইনিংসে এত রান করলো, এতে পরে গড় এত বেড়ে গেল, সেটা বের করো, তো দিস ইজ ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, এটা করবে। বোলিং অ্যাভারেজও তো ব্যাটিং হয়ে গেল, বোলিং অ্যাভারেজ হলো, বোলিং এর ক্ষেত্রে কি হয়, উইকেট নিল, ঠিক আছে, এততম ইনিংসে গিয়ে এতগুলো উইকেট নিল, তো সেই টাইপের কোশ্চেন থাকে। নাম্বার সিস্টেম রিলেটেড অ্যাভারেজের কোশ্চেন থাকে, নাম্বার সিস্টেমের যে ফর্মুলাগুলো, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম এন সংখ্যক জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তাদের গড় বের করা, সেই ফর্মুলাগুলো তোমাকে শিখতে হবে। যেমন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ফর্মুলা কি হয়, সমষ্টি হয় এটা, আর গড় যদি বের করতে যাও প্রথম এন সংখ্যক এন ইন্টু এন প্লাস 1/2, ঠিক আছে, তাহলে এটা হয়ে যায় শুধুমাত্র এন প্লাস 1/2, সেটা হয়ে যায় আমাদের অ্যাভারেজ। তো এরকম জিনিসগুলো ফর্মুলাগুলো জানতে হবে তোমাদের। গড়ের থেকে টেম্পারেচার রিলেটেড কোশ্চেন, এটা খুব আসে পরীক্ষাতে, যে কোনো একটা জায়গার গড় টেম্পারেচার সোম থেকে বুধবারের দেওয়া আছে, বৃহস্পতি থেকে শুক্র এরকম দেওয়া আছে, মাঝখানে অমুক দিনে কত তাপমাত্রা ছিল বের করো, ঠিক। কম্বাইন গ্রুপের অ্যাভারেজ, মানে সেকশন এর অ্যাভারেজ দেওয়া আছে, সেকশন বি এর গড় দেওয়া আছে, সবার অ্যাভারেজ বের করতে হবে, বা কোনো একটা ক্লাসের ছেলেদের অ্যাভারেজ দেওয়া আছে, মেয়েদের অ্যাভারেজ দেওয়া আছে, উচ্চতা হতে পারে, মার্কস হতে পারে, তার গড় বের করতে হবে, তো এই টাইপের কোশ্চেন, সেটা কিন্তু আমরা অ্যালিগেশন এখানে প্রয়োগ করে নিতে পারবো, ঠিক আছে। এবার আসছি টাইম এন্ড ওয়ার্কে। আচ্ছা অ্যাভারেজের আরেকটা ইম্পর্টেন্ট টাইপ থাকে, সেটা হচ্ছে কোনো একটা দূরত্ব, যদিও এটা টাইম ডিস্টেন্সের, বাট এরকম থাকে একটা দূরত্ব, এক্স দূরত্ব, কোনো একটা দূরত্ব গেলাম এক্স স্পিডে, ফেরত আসলাম ওয়াই স্পিডে, তাহলে গড় গতিবেগ কত, যেটা আমাদের 2xy/x+y হয়, এই ফর্মুলাটাও গড়েরই, বাট টাইম ডিস্টেন্সেরও বলতে পারো। নেক্সট যেটা দেখো আসছে কি, এ বি সি, টাইম এন্ড ওয়ার্ক, এ বি সি কাজ করছে একসাথে, একসাথে কাজ করলে যেটা কত দিনে করবে সেই রকম কাজ।
অল্টারনেট ডেজে কাজ করছে, অর্থাৎ প্রথম দিন এ কাজ করলো, তারপর দিন বি কাজ করলো, আবার এ কাজ করলো, বি কাজ করলো, এই সিস্টেমে চলতে থাকে টাইম এন্ড ওয়ার্কের সেটা। এবং সবার প্রথমে তো আগে বেসিক তোমাকে বুঝতেই হবে টাইম এন্ড ওয়ার্কের ইউনিট মেথড দিয়ে। তারপরে লিভিং অর জয়নিং, এক্স দিন কাজ করার পরে এ কাজ ছেড়ে চলে গেল, ঠিক আছে, এরকম টাইপের, বা নতুন একজন কাজে যোগদান দিল, সেরকমও হতে পারে। এফিসিয়েন্সির প্রবলেম থাকতে পারে, যে এর দক্ষতা বি এর ডবল এরকম করে দেওয়া থাকলো, দিয়ে বললো বি এতদিনে কাজটা করতে পারে, তাহলে এ কত দিনে করবে, তো এফিসিয়েন্সি রিলেটেড টাইপ গুলোকে করবে। তারপরে এই ফর্মুলাটাকে করবে যে মেন ওমেন অ্যান্ড চিলড্রেন, এতজন পুরুষ এতদিনে কাজটা করতে পারে, এতজন মহিলা এতদিনে করতে পারে, এতজন চিলড্রেন এতদিনে কাজটা করতে পারে, তাহলে 5জন পুরুষ 6জন মহিলা মিলে কাজটা কতদিনে করবে, এরকম যে কোশ্চেন গুলো যেখানে আমরা এই জিনিসগুলোকে ইকুয়াল করি, করে বের করি, সেটা করতে হবে। M1 MDH রুলের ফর্মুলাটা জানতে হবে, M1 D1 H1 বাই W1, M2 D2 H2 বাই W2, এই ফর্মুলা বেসড যে কোশ্চেন গুলো থাকে সেগুলো বুঝতে হবে। ওয়েজেস ডিস্ট্রিবিউশন, এটা আলাদা কোনো চ্যাপ্টার না, পারিশ্রমিক দেওয়া, যে অর্থাৎ এ আর বি একটা কাজ করলো, এতদিন করলো এতদিন করলো এরকম করলো, তাদেরকে কত টাকা, এত টাকা টোটাল পারিশ্রমিক, কে কত টাকা পাবে, বেতন ডিস্ট্রিবিউশনটা কাজের অনুপাত অনুযায়ী হয়, তো সেই জন্য এটাই চ্যাপ্টারের মধ্যেই পড়বে, ঠিক আছে। ফ্র্যাকশনাল ওয়ার্ক, এখানে থাকতে পারে এ 1/3 অংশ কাজ করে 5 দিনে, এরকম একটা টাইপ থাকে, বি 2/5 অংশ কাজ করে এত দিনে, দিয়ে তারপরে বাকি যা জিজ্ঞেস করা করতে পারে। তো সেই টাইপটা তোমাকে কিভাবে সাজাতে হয়, কিভাবে রেশিওটা আনতে হয়, সেটা শেখার এখানে ইম্পর্টেন্ট, তো সেটাও করবে। এই পয়েন্টগুলো যে আমি বলে যাচ্ছি, যদি কোনো ভিডিওটাকে দেখতে থাকছো এতক্ষণ ধরে গল্পের মতো করে, তাহলে কোনো লাভ নেই। পেন পেপারটা নিয়ে বসো, ভিডিওটাকে পেন পেপার নিয়ে বসে নোট করো পয়েন্টগুলোকে। আমি এর কোনো পিডিএফ শেয়ার করবো না, পিডিএফ চেয়েও না, পিডিএফ দেওয়া কিছু ক্ষেত্রে দেবো, কিন্তু এগুলোতে একটু খাটো, নিজের একটা খাতায় রাখো, পিডিএফ হারিয়ে যাবে, কোথায় খুঁজে পাবে না আর পরের দিনে। তোমার যে ম্যাথের নোট, আমি আগামীতে প্রচুর ভিডিওস কিন্তু দিতে চলেছি চ্যানেলে, ঠিক আছে, এরকম স্ট্র্যাটেজি রিলেটেড বা কোথায় কোথায় লুপহোল আছে, এগুলোতে এগুলোরও একটা পারলে খাতা বানিয়ে নাও। এর উপরই 20-30টার উপর ভিডিও এই টাইপেরই আসবে, যেখানে ইম্পর্টেন্ট লুপহোলস গুলোকে কিভাবে ঠিক করবে, কিভাবে ম্যাথকে বেটার করবে, তো সেই যেগুলোকেও নোট করো, এবং সেখানে এই স্ট্র্যাটেজি পার্টের মধ্যে বা ম্যাথের মধ্যে এগুলোকে নোট করো, যে কি কি পড়তে হবে অ্যারিথমেটিকের থেকে, নিজে হাতে লেখো জিনিসগুলোকে। 81 নাম্বার দেখো, গ্রুপ রিপ্লেসমেন্ট আছে, ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে, এক্সট্রা মেন অ্যাডেড টু ফিনিশ ওয়ার্ক অন টাইম, থাকে না, যে এতজন লোক মিলে এত কাজটা করছিল, একটা কাজ করার কথা ছিল, কিন্তু এতজন কাজ ছেড়ে গেল, নতুন এতজন জয়েন করলো, সেটা হতে পারে। বা খাওয়ারের কোশ্চেন থাকে ওই M1 D1 W1 দিয়ে, যে আর্মি ক্যাম্পে এতজন আছে কতদিন চলবে, তো ওটাও একটা থাকে। এবার আসছে নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক মানে কি, বিল্ডার্স বিল্ডিং ভার্সেস ডেস্ট্রয়ার্স ডেস্ট্রয়িং এ ওয়াল, এই কোন টাইপটা, আমি এটা টাইপ আমিও করাইনি আজ অব্দি, বাট আমি পরবর্তীতে কভার করাবো, খুব ইম্পর্টেন্ট। যে একটা কাজ হচ্ছে, বলো এই টাইপটা, এই টাইপের উপর কে কে কোশ্চেন্স করেছো আজ অব্দি, করেছো কিনা, একদম তোমরা একদম ফ্র্যাঙ্কলি বলবে, ঠিক আছে, একদম সত্যি করে বলবে এই টাইপটা করেছো কিনা, যে বিল্ডিং তৈরি হচ্ছে, একজন বিল্ডার বিকেল বেলা এসে দেখছে আর একজনকেও ভেঙে দিয়ে চলে যাচ্ছে, তো আলটিমেটলি কি গল্প দাঁড়াবে, ঠিক আছে। সো এটা বেসিক্যালি পাইপ অ্যান্ড সিস্টানের মতনই চলে আসে আলটিমেটলি, আর কিছু না। এবার চলে আসলো পাইপ অ্যান্ড সিস্টান, নল চৌবাচ্চা, ইনলেট আউটলেট পাইপ একসাথে কাজ করছে, কেউ ফিল করছে কেউ খালি করছে, তো সেই রিলেটেড যে টাইপটা সেটা এটার মধ্যে পড়ে, অর্থাৎ এই আগের যে কোশ্চেনটা করলে ওটার থেকে পাইপ অ্যান্ড সিস্টেম ঢুকে পড়লাম আমরা, এটা একই রকম কনসেপ্টে। তারপরে বলছে লিক আছে, বটমে একটা লিক আছে, লিকটা একা কতক্ষণে খালি করতে পারবে, এই টাইপের কোশ্চেন থাকে, লিকের এফিসিয়েন্সি দিয়ে সেটা করবে। অল্টারনেট থাকে ওপেনিং, প্রথমে পাইপ এ খোলা হলো 1 ঘন্টার জন্য, তারপরে পাইপ বি কে 1 ঘন্টার জন্য, এরকম টাইপের কোশ্চেন থাকে, কখন গিয়ে সেটা আমাদের ট্যাঙ্কটা ভর্তি হবে। তারপরে ক্লোজিং পাইপ বিফোর ফিলিং, কমপ্লিট হওয়ার কিছুক্ষণ আগে, ধরে নাও বলছে এ আর বি কাজ করছে, যখন কমপ্লিট হওয়ার কথা ছিল তার ঠিক 1 ঘন্টা আগে পাইপ বি কে বন্ধ করে দিলাম, তাহলে বলো কখন ভর্তি হবে। ওই থাকতো যে বি কাজ ছেড়ে চলে গেল, ওইরকম গল্পটা একই জিনিস। তারপরে আসছে ভলিউম আর ডায়ামিটার, এটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা পাইপের মধ্যে দিয়ে এত হিসাবে জল যাচ্ছে, একটা লম্ববৃত্তাকার চোঙাকার পাইপ আছে যার দৈর্ঘ্য প্রস্থ মানে রেডিয়াস ফেডিয়াস দেওয়া রয়েছে, এর মধ্যে দিয়ে তোমার জল সাপ্লাই হচ্ছে, একটা ট্যাঙ্কে ভর্তি করতে গেলে কত সময় লাগতে পারে, এই টাইপের কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এখানে ভলিউমটা বা ডায়ামিটার এগুলো কাজে আসে। তারপরে আসছি আমরা এবার টাইম অ্যান্ড ডিস্টেন্সে, এটা একটা বড় চ্যাপ্টার, ইম্পর্টেন্ট। তো এর মধ্যে থেকে ওই যে অ্যাভারেজ স্পিড বললাম, ফর্মুলাটা 2xy বাই x প্লাস ওয়াই, এটা শিখতে হবে। তো এটা মুখস্থ তো রাখবোই ফর্মুলাটা, বাট কেন এসছে সেটা বুঝতে হবে, কারণ অনেক সময় এখানে 3টে ডিস্টেন্সও দেওয়া থাকতে পারে, তাই কনসেপ্টটা বুঝতে হবে। তারপর কি আছে, ইকুয়াল আর লেট কনসেপ্ট,
এত স্পিডে গেলে স্কুলে পৌঁছতে একটা লোকের এত সময় লাগলো, কিন্তু যদি স্পিডটাকে বাড়িয়ে এত করে দেয় তাহলে এত মিনিট আগেই পৌঁছে যায়। এই টাইপের যে কোশ্চেন্স গুলো আছে বা টাইপটা আছে সেটা বুঝে নেও, রেশিও দিয়ে করতে হয়। স্টপেজের আছে যে অ্যাভারেজ স্পিড উইথ স্টপেজেস ভার্সেস উইদাউট স্টপেজ, স্টপেজ ছাড়া বা স্টপেজ দিয়ে যদি কোনো একটা জায়গায় একটা বাস যাচ্ছে তাহলে ও প্রত্যেক ঘন্টায় কত মিনিট করে দাঁড়ায়, এই কোশ্চেনটা থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো। চোর পুলিশের টাইপ, এটা তো ভালো করে করবেই, চোর পুলিশ করে নেবে, এটা ভালো করে জানোই সবাই, খুব ইন্টারেস্টিং জিনিস। মিটিং মিডওয়ে, অর্থাৎ মাঝখানে দুজনে যাচ্ছিল এরকম করে, কোথাও ওদের দেখা হলো মাঝখানে, ঠিক আছে, দেখা হওয়ার পর তারপর এ এখান থেকে এদিকে গেল, এ এদিক থেকে এদিকে গেল, সেই কত টাইম লাগবে কি লাগবে সেটা, তো তার জন্য একটা ফর্মুলা হয় যে S1/S2 ইজ ইকুয়াল টু √/T2/T1 মাস্ট ডান, এটা করতেই হবে। গান ফায়ারিং, বন্দুকের গুলি ছোড়া বা সাউন্ডের গ্যাপ, কোথাও একটা সাউন্ড হলো বা বন্দুকের গুলি ছোড়া হলো, সেই আওয়াজটা শুনতে পেলাম, তারপরের বন্দুকের গুলির আওয়াজটা কামান দাগার অঙ্ক, যেটাকে কামান দাগা বলে অনেকে, তারপরেরটা কতক্ষণ পরে শুনলাম, এই টাইপের কোশ্চেন থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বোঝার খুবই সুন্দর সুন্দর ভালো মানে ভালো করে বুঝতে হবে তোমাদেরকে জায়গাটা, নাহলে কনফিউশন ক্রিয়েট হয়। তারপরে ক্রসিং, ট্রেনের প্রবলেমে ঢুকলাম। ট্রেন কি স্টেশনারি অবজেক্ট, লাগে একটা দাঁড়িয়ে আছে পোলকে, একটা ল্যাম্প পোস্টকে, এই ধরনের, বা ব্রিজ প্ল্যাটফর্মকে অতিক্রম করার যে টাইপগুলো সেগুলো করবে। তারপরে টু ট্রেনস ক্রসিং, দুটো ট্রেন যদি একে অপরকে ক্রস করছে সেটা দুরকম হতে পারে, বিপরীত দিক হতে পারে, একই দিকে হতে পারে, রিলেটিভ স্পিডের কনসেপ্টটা শিখতে হবে তোমাদেরকে। তারপরে ট্রেন ক্রস করছে কিন্তু একটা মুভিং ম্যানকে, একজন লোক দৌড়চ্ছে বা হেঁটে যাচ্ছে, বিপরীত দিকে হতে পারে, সেম দিকে হতে পারে, সেই রিলেটেড কোশ্চেন করতে হবে। তারপরে কি দেখো, দুটো ট্রেন স্টার্ট করলো ডিফারেন্ট সময়ে, দুটো ডিফারেন্ট স্টেশনের থেকে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা স্টেশন থেকে স্টার্ট করে একে অপর দিকে আসতে শুরু করলো, বা একটা স্টেশন থেকে স্টার্ট করে আরেক দিকে যেতে লাগলো আলাদা আলাদা টাইমে, কখন দেখা হবে, কখন পৌঁছবে, এই টাইপের কোশ্চেন থাকে, সেই টাইপটা করতে হবে এখান থেকে। এবার আসছি বোট অ্যান্ড স্ট্রিম। আচ্ছা, এর মধ্যে আরো কিছু কোশ্চেন থাকে ছোটখাটো, ঠিক আছে, সেগুলো ছোট ছোট পয়েন্ট, বাট এগুলো মেন পয়েন্ট করতেই হবে। এরপরে আসছি বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম কি? আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস থাকে রেসের কোশ্চেন, রেসের কোশ্চেন গুলোকেও করতে হবে, দৌড় সংক্রান্ত, এ বি কে এত মিটার স্টার্ট দিল, এরকম টাইপের কোশ্চেন থাকে। হ্যাঁ, তো এই টাইপের রেসের কোশ্চেন গুলো করবে। আর তারপরে কি আছে দেখো, বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম ছোট্ট একটা চ্যাপ্টার, তো টাইম ডিস্টেন্স কভার করার পর তুমি এটা করতে পারো ট্রেন কভার করে। ডাউন স্ট্রিম, এখান থেকে বেসিক্যালি তোমাকে এই চারটা জিনিস বুঝতে হবে, এসবি, এসএস বা কারেন্ট, এসসি একই ব্যাপার, অ্যান্ড এসডি অ্যান্ড এসইউ, এগুলো কি জিনিস আমি আমার কোর্সেসও বলিয়েছি এবং অনেকবার করিয়েছি। এই চারটা টার্ম বুঝে গেলে এবং কিছু ফর্মুলাস আছে লাইক এসডি প্লাস এসইউ বাই টু অ্যান্ড এসডি মাইনাস এসইউ বাই টু, আরেকটা হচ্ছে এসডি ইজ ইকুয়াল টু এসবি প্লাস এসসি অ্যান্ড এসইউ ইজ ইকুয়াল টু এসবি মাইনাস এসসি। এই ফর্মুলাগুলো বা এই কনসেপ্টগুলোকে যদি বুঝে যাও, ব্যাস কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমাকে স্টিল ওয়াটারে আর মানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ বের করতে বলেছে, এই টাইপটা, যেখানে তোমাকে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম দেওয়া রয়েছে। তারপরে তোমাকে টোটাল টাইম গিভেন দেওয়া থাকে, কি বলছে, কোনো একটা দূরত্ব গেলে, এখান থেকে কোনো একটা দূরত্ব গেলে এবং সেখান থেকে ফেরত এলে, যাওয়ার সময় ডাউন স্ট্রিমে গেলে মানে অনুকূলে গেলে, ফেরত আসার সময় প্রতিকূলে আসলে, তো টোটাল এত টাইম লাগলো, সেই টাইপ অফ কোশ্চেন থাকে, ঠিক আছে। আর কি থাকতে পারে, রেশিও অফ টাইমস দেওয়া থাকতে পারে, যে টাইমের রেশিও দেওয়া থাকতে পারে, গতিবেগের না দিয়ে টাইম, যে বললো স্রোতের প্রতিকূলে যেতে এবং স্রোতের অনুকূলে যেতে যে টাইম লাগে, অর্থাৎ টাইম আপস্ট্রিম আর টাইম ডাউনস্ট্রিম, সেই রেশিওটা দেওয়া আছে, সেখান থেকে রিলেটেড তোমাকে কিছু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বোট অ্যান্ড স্ট্রিমে, আরো এক দুটো কনসেপ্ট থাকে, সেগুলো করতে পারো। এগুলো আমি অ্যারিথমেটিকের বলালাম। অ্যাডভান্স ম্যাথসের উপর যদি চাও যে অ্যাডভান্স ম্যাথসের উপর স্যার এরকম টপিক, ইম্পর্টেন্ট টপিক বলুন, যে জ্যামিতি, পরিমিতি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম, এগুলোর উপর থেকে কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলো বলতে, তাহলে আমি অবভিয়াসলি তার উপর আরেকটা সেপারেট ভিডিও করে দেবো। এবার প্রথমে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে লাস্টে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ডিক্লারেশনস আছে রিলেটেড দিস, সেটা হচ্ছে আমি আগামীতে আরেকটা ভিডিও আমি যদি অ্যাডভান্স ম্যাথসে তোমাদের লাগে বলে দেওয়ার পর, আমি এই যে টপিকগুলো এখানে বললাম সেই প্রত্যেকটা টপিকের উপর টপিক ধরে ধরে এই চ্যানেলে তোমাদেরকে ভিডিও প্রোভাইড আমি করবো, রেকর্ডেড ভিডিওস থাকবে। যেমন ধরে নাও ফর এক্সাম্পল, আমি একটা বললাম যে আমি এই ট্রাইবটা ধরলাম কোনোদিন, ঠিক আছে, বা আমি একটা তোমাদেরকে বললাম যে আমি অসাধু ব্যবসায়ী, ডিসঅনেস্ট ডিলার, আমি ডিসঅনেস্ট ডিলারের যে কোশ্চেনটা আছে সেটা, সেই টাইপটা নিলাম, সেই টাইপের উপর সেই টাইপটাকে ভালো করে বুঝিয়ে তার উপরে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স
যেগুলো পাস্টে এসছে, রিসেন্ট এক্সামসে আসছে সেরকম নিয়ে সেই জিনিসটাকে ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিলাম। এইভাবে করে এখানে যেগুলো ১০০টা এবং এর বাইরেও আরো যেগুলো টপিক রয়েছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব। 1 ভিডিও 1 টপিক হবে, ফ্রিকোয়েন্টলি আসবে এবং আল্টিমেটলি একটা টাইম পরে গিয়ে আবার কি করব, যখন সবগুলো কোশ্চেন্স টপিকস হয়ে যাবে আমি মার্জ করে নিয়ে আবার চ্যাপ্টার ওয়াইজও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কিন্তু তখনই করব যদি তোমাদের ডিমান্ড থাকে এবং তোমরা ভালোবাসো ভিডিওগুলোকে, বলো যেন সিনসিয়ারলি ফলো করবে যদি করতে চাও। আদারওয়াইজ আর যদি বলো না দরকার নেই, আমি অলরেডি অনেক শিখে নিয়েছি, তাহলে আই উইল স্কিপ দ্যাট। আদারওয়াইজ আই উইল প্রোভাইড দ্যাট, আমি প্রোভাইড করবো যাতে তোমাদের হেল্প হয়। তো সেটার জন্য তোমাদের কমেন্ট সবাইকে করতে হবে। এটা ভেবো না যে ও কমেন্ট করে দিলো তাহলেই তো হলো, আমি করবো না। এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান অফ ইউ যারা ভিডিওটা দেখছো মাস্ট কমেন্ট, যাদের দরকার আছে আর তারা কমেন্ট করো এবং লাইকও করে দিও তাদের কমেন্টে, তাহলে আমি বুঝে যাবো যে না সত্যি দরকার আছে। তো চলো এই ভিডিওতে এইটুকুই থাকছে। পরবর্তী ভিডিওতে যদি অ্যাডভান্স ম্যাথসের টপিকটাও দরকার পড়ে তাহলে সেটা রিলেটেড ভিডিও দিয়ে আমরা এই ধরনের জিনিস করবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তীতে দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।